হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটা অন্য রকমের আলোচনা করব, একটা অন্য রকমের ডিসকাস করব। একটা ভাই নয়, 3-4 জন কমেন্ট করেছিল যে দাদা আমি খুব ডিপ্রেসড আছি, আমি খুবই ডিপ্রেসড আছি এবং আমি ডিপ্রেশন থেকে কিভাবে বেরোবো তার জন্য কিছু একটা বলো। কারণ এই ডিপ্রেশনে থাকার কারণে আমি আমার এক্সামের ওপরে ফোকাস করতে পারছি না, এরকমই সে একটা কমেন্ট করেছিল। তো দেখো, আমি তোমাকে বলবো, বা যারা এমটিএস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, বা যারা তোমার সিজিএল সিএইচএসএল এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। দেখো, এই এক্সাম কিন্তু স্প্রিন্ট নয় যে আসলাম 2 দিন প্র্যাকটিস করলাম, 100 মিটার রেস 200 মিটার রেস। এটা একটা ম্যারাথন টাইপের, অনেকটা সময় লাগে এবং যাদেরকে নিয়ে বা যে জিনিসগুলোকে নিয়ে বা যতটা ধুমধাম দিয়ে তুমি তোমার এই প্রিপারেশান শুরু করবে, শেষটা কিন্তু একাকী হবে। মানে যতটা ধুমধাম দিয়ে তুমি শুরু করবে, যে ধরনের তুমি যে সঙ্গ নিয়ে তুমি প্রিপারেশান শুরু করবে, প্রিপারেশানের মাঝে সেই সঙ্গগুলো কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই হয়। আমি যারা অ্যাসপারেন্ট আছো তাদের উদ্দেশ্যেই বলছি, দেখো, জীবনে কষ্ট না আমাদের পুরো একেবারে কি বলবো, একেবারে অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের একটা ফান্ডামেন্টাল পার্টস হচ্ছে ডিপ্রেশন, একাকিত্ব। এগুলো আসে, যে আমার জীবনেও এসেছিল, এখনও চলছে। এমন অনেক টপার আছে যাদের জীবনেও এরকম ধরনের ডিপ্রেশন ধরনের জিনিস এসেছিলো। দেখো, সেরকম কিছুই না, ডিপ্রেশন কিছুই না। আসলে একটা একাকিত্ব, যেটা তোমার পড়াশোনা থেকে তোমাকে দূরে নিয়ে যাবে। তুমি যখনই পড়তে বসবে তখন বিভিন্ন রকমের চিন্তাভাবনা চলে আসবে। ধরো তুমি অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর 10 দিন পর আবার সেই চ্যাপ্টারটা যখন রিভিশন হচ্ছে না, তখন অটোমেটিক তোমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। কীরকম, যে তুমি ভাববে যে এত পড়ছি তাও আমি পেরে উঠছি না। এই ধরনের যে একটা নেগেটিভিটি যখন তোমার মধ্যে কাজ করবে, তখন কি বলবো, তখন ডিপ্রেশন শুরু হয়। তো যাই হোক, দেখো, ডিপ্রেশন শুধু দেখো, আমার লাইফে এরকম ধরনের ফেজ এসেছিলো, একটা এরকম ধরনের 2023 সাল নাগাদ। আমার ডায়েরিতে সব কিছু লেখা আছে। ডায়েরিতে এটা হচ্ছে আমার অটোবায়োগ্রাফি। এবার আমার অটোবায়োগ্রাফিটার নাম আমি দিয়েছি কিন্তু প্রি ড্রিমস, মানে স্বপ্ন পূরণের আগের ঘটনা, বাংলাতে যদি ট্রান্সলেট করি, প্রি ড্রিমস। তো দেখো, আমি কি লিখেছিলাম তখন। কষ্ট সম্পর্কে একদিন, মানে চারিদিক থেকে বিভিন্ন সব কিছু গ্রাস করে নিয়েছিল, বুঝতেই পারছো, মানে আমি অত ডিটেলস বলছি না। তো তখন লিখেছিলাম আমি যে কষ্ট এমন একটা জিনিস যা একটা তাজা পানির যুবককে পুরোপুরি শেষ করে দেয়। কি এই কষ্ট হলো সেই মানসিক অবস্থা যেখানে মনের কোনো অগ্রগতি হয় না। কষ্ট হলো জীবনের সেই কালো সময় যখন পৃথিবীর প্রতিটা মানুষ চোখ ফিরে নেয়। এই কষ্ট হলো সেই দৈন্যদশা যখন হাজারো চেষ্টা করলেও মন খুলে হাসা যায় না, মুখের ওপর একটা অবসাদের ছাপ শুধু দেখা যায়। কষ্ট হলো জীবনের সেই ঘন কালো মেঘ, যে মেঘ থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়। কষ্ট হলো সেই অন্ধকার ঘর, যে ঘরে কেবল আমি একাই বন্দী হয়ে আছি এবং এক বিন্দু আলো নেই। কষ্ট হলো ঘূর্ণবাতের সেই চোখ, যেখানে একবার পড়ে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। কষ্ট হলো সেই নিঃসঙ্গ একাকী মন, যে মন একটা সঙ্গ খোঁজে, কারোর সাথে জীবন কাটাবার জন্য নয়, শুধুমাত্র কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য। আমার এই কষ্টের কারণ আমি অনুসন্ধান করতে পেরেছি। জীবনে অনেক কিছু হারিয়েছি আমি। আমার এই হারানোর যন্ত্রণাটা আজকালকার স্ট্যাটাস দেওয়া মানুষগুলো বুঝবে না। হ্যাঁ, আমার এই হারানোর যন্ত্রণাটা আজকালকার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়া, ইনস্টাগ্রামে স্টোরি লাগানো মানুষগুলো বুঝবে না। আমার এই কষ্ট আমাকে নিজেকেই বুঝতে হবে। আমি জানি আমি কেন কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। আমার এই কষ্টের কারণ আজ আমি লিখবো এই ডায়েরির পাতায়। সেগুলোতে বেরিয়ে আসার পথও খোঁজার চেষ্টা করব এই লেখার মধ্যে দিয়ে। আমার কষ্টের পেছনে দুটো জিনিস আছে, আর তা হলো সেই উপহার যা জীবন আমাকে দিয়েছে। হ্যাঁ, বেকারত্ব আর বঞ্চনা। হ্যাঁ, এই বেকারত্ব আর বঞ্চনাই হলো আমার জীবনের এত কষ্টের কারণ। সমাজে আজ আমি প্রত্যেকের কাছে বঞ্চিত। এত বছর বয়সে একজন যুবক যে বঞ্চনার শিকার হয়, তার কষ্ট উপলব্ধি করার সৎ ক্ষমতা কারণ হয় না। 2023 সালের অক্টোবর মাসের 3 তারিখে সকাল 8টার সময় আমি এটা লিখেছিলাম। আরও অনেক প্রিলিমসের পাতায় অনেক কিছু লেখা আছে। তো যাই হোক,
দেখো আমি এটা কেন বলতে চাইছি যে যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সিজিএল, সিজিএসএল বা এমটিএস, প্রত্যেকের জীবনে না এরকম ধরনের একটা ডিপ্রেশন আসে। তো দেখো আমরা যেমন খাবার খাই আমাদের শরীর চালানোর জন্যে, আমাদের যে কোষের যে তোমার মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলি, তো সেই শক্তিঘর, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি যোগান দেওয়ার জন্য আমাদের খাবারের প্রয়োজন। তো সেটা আমাদেরকে খেতেই হবে, কিছু করার নেই। ঠিক তেমনি মানুষের জীবনে তোমার যে কষ্ট, সেটা একটা অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে যারা অ্যাসপারেন্ট আছো তাদের জন্য। তো বলবো দেখো বিভিন্ন রকমের আসবে। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, কারণ তুমি একা নও, তোমার পাশে আমি আছি। কারণ তোমরা যে ফেজের মধ্যে দিয়ে এখন যাচ্ছ, সেই ফেজের মধ্যে দিয়ে আমি কিন্তু কাটিয়ে এসেছি, বহু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। এবং সেটাই বলবো যে এরকম দেখো, আর ডিপ্রেশনে তুমি ততক্ষণই থাকতে পারবে যতক্ষণ না তুমি পড়াশোনা করবে না। তো ডিপ্রেশনটাকে কাটানোর একটাই উপায় হচ্ছে তুমি তোমার সিলেবাসের সঙ্গে স্টিক টু থাকো। সিলেবাসে যা কিছু আছে, ভোক্যাব পড়ো, ম্যাথস পড়ো, রিজনিং পড়ো, ইংলিশ পড়ো, গ্রামার প্র্যাকটিস করো, রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করো, ম্যাথসের চ্যাপ্টার কমপ্লিট করো। এবং এগুলোর মধ্যে তুমি যত থাকবে তত তোমার ডিপ্রেশন আস্তে আস্তে কিন্তু কমে যাবে। আমি এইভাবে তোমার কাটিয়ে এসেছি, প্রত্যেকে এভাবে কাটিয়ে এসেছে। তো আমার একটা বন্ধু এবং আমার একটা স্যার আমাকে এটা বলেছিল, আমি টিউশন পড়তাম যে স্যারের কাছে, সেই স্যার বলেছিল যে তোমার কষ্ট ততক্ষণ থাকবে যতক্ষণ আমি পড়াশোনার মধ্যে থেকে বঞ্চিত থাকবো। আমি যখনই পড়াশোনার মধ্যে ঢুকে যাবো, আমি যখনই সিলেবাসের মধ্যে থেকে যাব, তখনই কিন্তু আমার কষ্টটা কিন্তু দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওতে জাস্ট একটা সিম্পল কয়েকটা কথা যারা ডিপ্রেশনে আছো তাদেরকে নিয়ে, খুব একটা ভালোভাবে বোঝাতে পারলাম না, জাস্ট এমনি মনে হলো কিছু একটা বলে দিই। হ্যাঁ, সকাল থেকে আমারও মনটা কীরকম খারাপ ছিল, তো ভালো লাগছিলো না কিছু। স্কুলে এসেছি, পড়াতে এসেছি, পিরিয়ডটা অফ আছে, সেই জন্য আমি দেখলাম একটু বানিয়ে দিই, আমার প্রিলিমস থেকে কিছুটা অংশ আমি তুলে দিই, বেশ ভালো লাগছে। তো যাই হোক, অসুবিধা নেই, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ আমি তোমাদের সঙ্গে আছি। আমি বলছি তো 2-1 দিন ভিডিও দিতে দেরি হবে, কিন্তু আই স্টিল উইথ ইউ অ্যান্ড উইল বি উইথ ইউ, আন্ডারস্ট্যান্ড। আমি থাকবো, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের পাশে ছিলাম, আছে এবং ছিলাম, কিন্তু সেই পরিমাণে অতটা পরিমাণে সাপোর্ট আমি পাইনি, যে কারণে বারবার আমাকে বঞ্চিত হতে হয়েছিল। কিন্তু এই চ্যানেলে যেভাবে গ্রো হচ্ছে তাতে আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে আছি। তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আই উইল ডেফিনেটলি রিপ্লাই ইউ উইথিন 2 to 3 days। কারোর সঙ্গে সঙ্গে পসিবল না হলেও ঠিক দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমাদের যে ভিডিওগুলো, যে গ্রামার রুলসগুলো চলছিল সেগুলো অবশ্যই কমপ্লিট করাবো। এবং দেখো বন্ধু, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। পৃথিবীর প্রত্যেকটা মানে কোনো জিনিস কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। তোমরা জানো যে তুমি এই যে বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরে থেকে, বিভিন্ন পার্টি, বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে থেকে আজকে প্রিপারেশান নিচ্ছ, তার জন্য কিন্তু জীবন তোমাকে অনেক কিছু দেবে। তো সেই কথা মাথায় রেখে পড়ো, এবং কষ্ট এগুলো হয়, আমার লাইফে এসেছে, আর 5টা লাইফের সবার সাথে ঘটেছে। তোমার মা বাবার সাথেও ঘটেছে যখন ইয়াং ছিল, আমার মা বাবার সাথেও ঘটেছে যখন তারা ইয়াং ছিলেন। এবং এরকম, যাই হোক, কনসিস্টেন্ট থাকো পড়াশোনার সঙ্গে। এক্সাম যেহেতু বেশি দিন নেই, কনসিস্টেন্ট থাকো। যাই হোক, পরের ভিডিওতে আমরা অন্য কোনো একটা নতুন ইস্যু নিয়ে আলোচনা করবো। স্টিক টু ইউর সিলেবাস, স্টিক টু ইউর প্রিপারেশন অ্যান্ড স্টিক টু ইউর চ্যানেল।